أما بعد فيا أيها المسلمون আপনারা প্রকাশ্য ও অপ্রকাশ্য সর্বক্ষেত্রে আল্লাহর তাকওয়া অবলম্বন করুন এবং সকাল সন্ধ্যা যথাযথভাবে তার ইবাদত পালন করুন। মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং মুসলিম না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরান আয়াত 102। হে মুমিনগণ, উত্তম চরিত্রই শ্রেষ্ঠ সম্পদ। উত্তম চরিত্র হল গরিবদের সমৃদ্ধি, ধনীদের শোভা এবং সুখী মানুষের অলংকার। যার চরিত্র ভালো তার জীবিকা হবে অঢেল, আর যার চরিত্র খারাপ তার সঙ্গহীনতা শোভনীয়। কত সাধারণ ব্যক্তি রয়েছে যার চরিত্র তাকে মহান করেছে, আর কতক সম্মানীকে তার কদর্যতা তাকে হেয় করেছে। বস্তুত যার চরিত্র সুন্দর সে অন্যদের স্বস্তি দেয়, নিজে স্বাচ্ছন্দ্যময় থাকে এবং অন্যরা তার প্রতি আকৃষ্ট হয়। আবু যার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, মন্দ কাজের পরপরই ভালো কাজ করো, তাতে মন্দ দূরীভূত হয়ে যাবে, আর মানুষের সাথে উত্তম আচরণ করো। মুসনাদে আহমদ, সুনানে তিরমিজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজ্জ্বল চেহারা ও মার্জিত চরিত্রের পাশাপাশি আল্লাহ প্রদত্ত সুন্দর গুণাবলী, শ্রেষ্ঠত্ব, বিশুদ্ধ নৈতিকতা ও উন্নত বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। তিনি আল্লাহর নিকট উত্তম চরিত্রের প্রতি নির্দেশ এবং অসৎ চরিত্র থেকে মুক্তি চেয়ে দোয়া করতেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, তুমি আমার গঠন ও আকৃতি যেরকম সুন্দর করেছ, আমার চরিত্রকে অনুরূপ সুন্দর করো। মুসনাদে আহমদ ও ইবনে হিব্বান সহি বলেছেন। আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন বলতেন, وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم أنت الملك لا إله إلا أنت ربي وأنا عبدك ظلمت نفسي واعترفت بذنبي فاغفر لي ذنوبي جميعا إنه لا يغفر الذنوب إلا أنت واهدني لأحسن الأخلاق لا يهدي لأحسنها إلا أنت واصرف عني سيئها لا يصرف عني سيئها إلا أنت لبيك وسعديك والخير كله في يديك والشر ليس إليك أنا بك وإليك تباركت وتعاليت أستغفرك وأتوب إليك। ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা তার নবীর ওই দোয়া কবুল করেছেন, ফলে ওইসব উত্তম চরিত্রের ছবি তার মাঝে সন্নিবেশিত করেছেন যা বিশ্ববাসীর মাঝে বিক্ষিপ্ত রূপে ছিল। এমনকি আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বলেন, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। জৈনক বিধান নিজ সন্তানকে বলেন, হে বৎস, সৃষ্টাচারিতা মিরাসের চেয়েও উত্তম। উত্তম চরিত্র শ্রেষ্ঠ সঙ্গী, আল্লাহর তৌফিক সেরা পরিচালক, আর সাধনা অধিক লাভজনক পুঁজি। বিবেক বুদ্ধির চেয়ে অধিক উপকারী সম্পদ নেই, পরামর্শের চেয়ে অধিক সহযোগী কিছু নেই, আত্মতৃপ্তির চেয়ে অধিক বিষাদময় একাকিত্ব নেই, অজ্ঞতার চেয়ে চরম অভাবের আর কিছু নেই, জ্ঞানের স্বল্পতার চেয়ে অধিক শূন্যতার কিছু নেই। আহনাফ বিন কায়েস বলেন, আমি কি তোমাকে গতিহীন প্রশংসনীয় কাজের কথা বলবো না? তা হলো সদাচরণ করা ও মন্দ কাজ থেকে বিরত থাকা। আমি কি তোমাকে সবচেয়ে খারাপ রোগের কথা বলবো না? তা হলো হীন চরিত্র ও অশ্লীল ভাষা। হে মুসলমানগণ, উত্তম চরিত্র সুস্থ বিবেকের ফল। যার কথাবার্তা কোমল ও আচরণ সুন্দর হয় তাকে ভালোবাসা আবশ্যক হয়ে পড়ে, তার প্রতি আন্তরিকতা বৃদ্ধি পায়, তার সঙ্গ সন্তোষজনক হয়,
লোকমুখে তার প্রশংসা উচ্চারিত হয় এবং তার সুন্দর ও ভালো বিষয়গুলো চর্চিত হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আমার প্রিয়তম এবং কিয়ামতের দিন অবস্থানে আমার নিকটতম হবে সেই লোক যে তোমাদের মধ্যে সে চরিত্রে শ্রেষ্ঠতম। সুনানে তিরমিজি। হে মুসলমানগণ, আর সচ্চরিত্র হলো যাবতীয় হক আদায় করা, এহসান করা, সৎ কাজ করা, সত্য কথা বলা, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, অন্তর পরিচ্ছন্ন রাখা, সুন্দর ব্যবহার করা, ন্যায় বিচার করা, অজর কবুল করা, ক্ষমা করা, সহযোগিতা করা, উদারতা দেখানো, পাপের কাজ পরিত্যাগ করা, ভালো গুণে গুণান্বিত হওয়া, আর মানুষের বিষয়াবলী নিয়ে সমালোচনা, তার দোষ খোঁজ করা, তাদের কথা ও কাজের বর্ণনা এবং তাদের গোপনীয়তা অনুসন্ধান করা থেকে বিরত থাকা, কঠোরতা, অভদ্রতা, দুর্ব্যবহার এবং পরিত্যাগ করা, তাড়াহুড়া, সহিংসতা ও অস্থিরতা পরিহার করা, যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক তৈরি করা এবং যে জুলুম করেছে তাকে ক্ষমা করা, অন্যায় দিয়ে অন্যায়ের প্রতিবাদ না করা। আল্লাহ বলেন, আপনি ক্ষমাশীলতার নীতি অবলম্বন করুন, সৎ কাজের নির্দেশ দিন এবং মূর্খদেরকে এড়িয়ে চলুন। সূরা আল আরাফ আয়াত 199। জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, উত্তম চরিত্রের সামগ্রিক বৈশিষ্ট্য বর্ণনায় কুরআনের উপরোক্ত আয়াত অপেক্ষা অন্য কোনো আয়াত নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, উত্তম চরিত্রের প্রকাশ ঘটে তিনটি কাজে: নিষিদ্ধ জিনিসগুলো এড়িয়ে চলা, হালাল অন্বেষণ করা এবং নিজের পরিবার পরিজনের প্রতি উদার হওয়া। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেন, তা হলো প্রফুল্ল থাকা, ভালো কাজ করা ও কষ্টদায়ক বস্তু হতে বিরত থাকা। উত্তম চরিত্র সম্পর্কে ইমাম আহমদ রহিমাউল্লাহকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, রাগান্বিত হয় না এবং উত্তেজিত হয় না। কাজী ইয়াজ রহিমাউল্লাহ বলেন, উত্তম চরিত্র হলো মানুষের সাথে ভালো আচরণ করা, তাদের প্রতি সদয় ও সহানুভূতিশীল হওয়া, তাদের কষ্ট সহ্য করা ও তাদের প্রতি সহনশীল হওয়া, কষ্টের সময় তাদের সাথে ধৈর্য ধারণ করা এবং অহংকার ও জুলুম থেকে বিরত থাকা, কঠোরতা, রাগ ও তিরস্কার বর্জন করা। উত্তম চরিত্র ও উচ্চ সম্মানের অধিকারী ব্যক্তি কোনো নিকৃষ্ট ব্যক্তির সাথে সম্পর্ক রাখে না, মূর্খ ব্যক্তির সাথে তর্ক করে না, কঠোর ব্যক্তির সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় না এবং তার বন্ধুদের দোষারোপ করে না। আর যদি সে অসুস্থ হয়ে পড়ে আর তার সেবা যত্ন না করা হয়, অথবা কোনো কাজে সুপারিশ প্রার্থনা করলে সাড়া না দেওয়া হয়, অথবা কোনো মজলিসে প্রবেশ করলে তার সম্মান না করা হয়, অথবা কোনো কথা বললে তার কথা শোনা না হয়, তাহলে সে বিরক্ত হয় না, রাগান্বিত হয় না এবং কাউকে তিরস্কার করে না, তার ভাইদের সাথে খারাপ আচরণ করে না এবং মানুষের কাছে বলে বেড়ায় না যে তিনি অমুকের পক্ষ থেকে দুর্ব্যবহার পেয়েছেন, অমুকের দ্বারা ক্ষতির সম্মুখীন হয়েছেন, অমুকের দ্বারা জুলুমের শিকার হয়েছেন, বরং সে এগুলোর মোকাবিলা করে এমন কিছু দ্বারা যা হয় মধুর, উত্তম, অমহৎ এবং হিকমত, করুণা, ক্ষমা, উদারতা, অধিক নিকটবর্তী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করতেন, রূঢ় আচরণ ও ত্রুটির জন্য ধৈর্য ধারণ করতেন, মূর্খ ব্যক্তির সাথে সহনশীল থাকতেন, তার প্রতি ইহসান করতেন, সদয় হতেন এবং তাকে দান করতেন, যদিও সে অশ্লীলভাবে চাইত এবং কথায় ও আচরণে খারাপ করত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হেঁটে যাচ্ছিলাম, তখন নাজরানের তৈরি মোটা পাড় বিশিষ্ট একটি চাদর তার গায়ে ছিল। তার সঙ্গে এক বেদুইনের সাক্ষাৎ হয়। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর ধরে এমন জোরে টান দিল যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দানের উপরিভাগে তাকিয়ে দেখলাম এ শক্ত টানের কারণে তার গর্দানের উপর চাদরের পাড়ের দাগ বসে গেছে। তারপর সে বলল, হে মুহাম্মদ,
আল্লাহ প্রদত্ত যে মাল তোমার নিকট মজুদ আছে এর থেকে আমাকে কিছু দেওয়ার জন্য আদেশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন এবং হেসে দিলেন। এরপর তাকে দান করার জন্য নির্দেশ দিলেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্লীল ভাষী ও অসদাচারী ছিলেন না। তিনি বলতেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে নৈতিকতা সর্বোত্তম। সহিহ বুখারী ও মুসলিম। নওয়াস বিন সামাআন আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুণ্য ও পাপ সম্পর্কে প্রশ্ন করলাম। তখন তিনি জবাব দিলেন, পুণ্য হলো উন্নত চরিত্র, আর পাপ হলো যা তোমার অন্তরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে এবং লোকে তা জানুক তা তুমি অপছন্দ করো। সহিহ মুসলিম। হে মুসলিমগণ, মুমিন ব্যক্তি উত্তম চরিত্র, সদাচরণ, কষ্ট দেয়া থেকে বিরত থেকে এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে উচ্চ ও সম্মানজনক মর্যাদায় পৌঁছতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, অবশ্যই মুমিন তার সদাচারিতার কারণে দিনে নফল সিয়াম পালনকারী এবং রাতে নফল ইবাদতকারীর মর্যাদা পেয়ে থাকে। সুনানে আবু দাউদ। আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের উপকণ্ঠে একটি ঘর দেওয়ার জন্য জামিন হচ্ছি, যে সত্যাশ্রয়ী হওয়া সত্ত্বেও কলহ বিবাদ বর্জন করে। সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের মধ্যস্থলে একটি ঘরের জামিন হচ্ছি, যে উপহাস ছলেও মিথ্যা বলা বর্জন করে। আর সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় একটি ঘরের জামিন হচ্ছি, যার চরিত্র সুন্দর। সুনানে আবু দাউদ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে মুমিনের দাড়িপাল্লায় সচ্চরিত্র ও সদাচারের চেয়ে বেশি ওজনের আর কোনো জিনিস হবে না, কেননা আল্লাহ তাআলা অশ্লীল ও কটুভাষীকে ঘৃণা করেন। সুনানে তিরমিজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে, কোন আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে? তিনি বললেন, আল্লাহ ভীতি ও সচ্চরিত্র। আর তাকে এটাও জিজ্ঞেস করা হলো যে, কোন আমল মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে? তিনি বললেন, মুখ ও লজ্জাস্থান। সুনানে তিরমিজি।